এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশে জাদুঘাটা নদী, ও পাশে ভারতের মেঘালয়। এই পাহাড়ের বিশালত্ব আসলে ক্যামেরায় ফুটে তোলা সম্ভব না। এই সীমানা পিলারের 1203 নম্বর পিলার এখানে অবস্থিত, অর্থাৎ এটি ইন্ডিয়া। ঝিরি দেখতেছি, ওখানে জলপ্রপাত দেখতেছি আমরা। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে মেঘালয় পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে এক স্বর্গরাজ্য, যেখানে পাহাড়ের বুক চিরে নেমে আসে এক স্বচ্ছ ঝর্ণার ধারা। এর পাশেই বয়ে চলছে নীলাভ জাদুকাটা নদী। প্রকৃতি আপনার জন্য এমন নীলাভ সৌন্দর্য ধারণ করে রয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে। তাহিরপুর শুধু টাঙ্গুয়ার হাওর বা নীলাদ্রি লেকের জন্য বিখ্যাত নয়, সীমান্ত জুড়ে ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য পাহাড় ও জলধারা আপনাকে মুগ্ধ করবেই। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা জলধারা সৃষ্টি করে মনোমুগ্ধকর ঝর্ণা, যা প্রকৃতির নিজস্ব সঙ্গীত। তাহিরপুর ভ্রমণের আমার যাত্রা শুরু হচ্ছে তাহিরপুরের একটি জায়গা টেকের ঘাট থেকে। এই টেকের ঘাট থেকে আশেপাশের সমস্ত স্পটগুলো ঘুরে দেখা যায়। সবকটি স্পট ঘুরে দেখার জন্য এখান থেকে 300 টাকা একটি বাইক ভাড়া নিলাম। আমার প্রথম উদ্দেশ্য ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে অবস্থিত বারিকটিলা ও জাডুগাতা নদী। টেকের ঘাট থেকে এই বারিকটিলা ও জাদুঘাটা নদীর দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ওপারে ভারতের মেঘালয় পাহাড় আর এপারে বাংলাদেশের সমতল ভূমি। এ দেখে মনে হয় যেন ভারতীয়রা প্ল্যান মাফিক এই পাহাড়গুলো তাদের দেশের ভেতরে গ্রহণ করেছে। কিছু উঁচু নিচু দুর্গম রাস্তা মারিয়ে আমার বাইকার ভাই আমাকে অবশেষে এই বারিকটিলার উপরে নিয়ে চললেন। এ এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান। ওপারে ভারতীয় মেঘালয় পাহাড়, এপারে বারিকটিলা, মাঝে বহমান সুন্দরী জাদুঘাটা নদী। আলহামদুলিল্লাহ, অবশেষে এই বারিকটিলা এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশে জাদুঘাটা নদী, এখানে এসে পৌঁছলাম। যে বাইকার ভাইকে নিয়েছিলাম সে মোটামুটি একটু প্যারাই খাইছে, আসলে একটু দুর্গম পথ ছিল। মোটামুটি এই টেকের ঘাট থেকে বারিকটিলার দূরত্ব 12-13 কিলোমিটার রাস্তা হবে। এর মধ্যে পুরো রাস্তাটাই ভালো, কিন্তু এই পাশের দিকে এসে কিছু রাস্তা একটু দুর্গম। তো যাই হোক, অবশেষে আমি এখানে এসে পৌঁছালাম। এখানকার দৃশ্যটা অপূর্ব। আসলে এখানে না আসলে আপনারা কেউ বিশ্বাস করবেন এবং না আসলে কেউ এটা ভালো মতো উপভোগও করতে পারবেন না। এত সুন্দর একটা জায়গা এখানে রয়েছে। যদিও সমস্ত বড় বড় যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো সমস্ত পাহাড়গুলোই ভারতের মধ্যে, আর মাঝখানে রয়েছে জাদুঘাটা নদী। এই জাদুঘাটা নদীটির সৌন্দর্য অপরূপ। এবং এই বাংলাদেশের প্রান্তে রয়েছে শুধুমাত্র একটা টিলা। এই টিলাটার নাম দেওয়া হয়েছে বারিকটিলা। এই বারিকটিলাতে বাংলাদেশি পর্যটকরা এসে অপর প্রান্তে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো উপভোগ করতে পারে। তো এই যে আমার বন্ধু এখানে সালাম, সে একটু আগেই চলে আসছে এখানে। তো আগে এসে কি কি দেখলো সালাম, কি কি দেখলো বলো? এই তো আমরা ভারতের উপাশে মেঘালয় রাজ্যের আমরা ওই যে ঝিরি দেখতেছি, ওখানে জলপ্রপাত দেখতেছি আমরা। তো শুধু একটাই না, আমরা যদি দেখি খুব ক্যামেরা না দেখলেও আমরা চোখে দেখতে পারবো ওই যে 1, 2, 3, 4টা, এখানে একটা 5টা আমরা ঝিরি দেখতে পাচ্ছি, অর্থাৎ জলপ্রপাত। খুব সুন্দর। আর এটা আমাদের জাদুঘাটা নদী বয়ে চলছে একদম। এই বারিকটিলাতে রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের 1203 নম্বর পিলার। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটি সীমানা পিলার, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমানা পিলার রয়েছে, যৌথ সীমানা পিলার, এই সীমানা পিলারের 1203 নম্বর পিলার এখানে অবস্থিত, অর্থাৎ এটি ইন্ডিয়া। আর ওই পাশে গেলে ওই পাশে বাংলাদেশ রয়েছে, অর্থাৎ এই যে এই পাশে আমি যদি আপনাদের দেখাই, এই যে এই পাশে হচ্ছে 1200, এই যে দেখুন এই পাশে 1203, এটি হচ্ছে বাংলাদেশের অংশ, ওটি হচ্ছে ভারতীয় অংশ। এখানে এসে আমার বন্ধু হাবিবের ভীষণ মন খারাপ। তার অভিযোগ ভারতীয়রা আমাদের দেশের মানুষদেরকে ঠকিয়ে সমস্ত পাহাড়গুলো তাদের দেশের সীমানার ভিতরে নিয়েছে। আসলে এই পাহাড়ের বিশালতা দেখে আসলে অনেক ভালো লাগে, কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা যে আমরা পাহাড় দেখতেছি কিন্তু পাহাড়ে চড়তে পারতেছি না। মানে এই পুরো উত্তরবঙ্গের যে সীমানাটা, এই সীমানা ঘেঁষে যে পাহাড়গুলো, মানে পাহাড় আর পাহাড়, কিন্তু আসলে এই পাহাড়গুলো আমরা উঠতে পারি না, কারণ পুরোটাই ইন্ডিয়ার মধ্যে। এই কিভাবে যেগুলো ভাগ করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমরা পাহাড়ের পিছন সাইডটা দেখতে পাই শুধু। এইগুলো যে কিভাবে সীমানা ভাগ করা হয়েছে আল্লাহ জানে। তো এমন ভাবে ভাগ করা হয়েছে, পাহাড়ে ওঠার মতো ক্ষমতা আমাদের নাই। জি জি, বেছে বেছে নিয়ে নিয়েছে। বাংলাদেশের ভূমি তো শুধু সমতল ভূমি। আসলে আমাদের শুধু দূর থেকে দেখাটাই যথেষ্ট মনে হয়, মানে যথেষ্ট বলে, হ্যাঁ, ছুঁয়ে দেখার কোনো উপায় নেই। দূর থেকে দেখাই যথেষ্ট, ছুঁয়ে দেখার কোনো উপায় তবু নেই। আলহামদুলিল্লাহ, এরকম একটা সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে এখানে। সেখানে অসংখ্য লোকজন আসছে। আসলে ভালো লাগলে অনেকটা খারাপ লাগলো যে এটা আমাদের এরিয়ার মধ্যে না, আমরা উঠতে পারতেছি না। পাহাড়ের বিশালতা দেখে আসলে ভালো লাগে, কিন্তু চললে আরো ভালো লাগতো। এই বারিকটিলা ও জাদুগাতা নদীর সৌন্দর্য উপভোগ করার পর আমি চললাম ভারতের মেঘালয় থেকে নেমে আসা একটি পাহাড়ি ঝিরি সাদা পাথরের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখে নিলাম মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের একটি সমতল ভূমি, যা মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত। এটি মূলত পাহাড়ের পাদদেশে আদিবাসী গারো সম্প্রদায়ের বসতিপূর্ণ একটি এলাকা, যা দূর থেকে দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতো লাগে। সেখান থেকে চলে আসলাম সাদা পাথর। কি অবাক হচ্ছেন? সাদা পাথর তো সিলেটে অবস্থিত। আসলে এখানেও একটি সাদা পাথর রয়েছে,
যেটা ভারতের মেঘালয় পর্বত থেকে নেমে আসা একটি পাহাড়ি ঝিরি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। আপনি আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ঝিরি রয়েছে, ওপাশে ভারতের মেঘালয় পাহাড়। এই মেঘালয় থেকে এই যে মাঝখানে খাস যেটা দেখতে পাচ্ছেন, এটি থেকে একটি ছোট্ট ঝিরির মতো নেমে আসছে। এটা বর্ডার পার হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে। এই এলাকাটাকে বলা হয় সাদা পাথর। সাদা পাথর যেহেতু সিলেটে থাকে, কিন্তু এটাকেও সাদা পাথর বলা হয়। এখানে অনেক পাথর নাকি ছিল, এই পাথরগুলো লুট হয়ে গেছে। এই যে আমরা জলে পড়ে রয়েছে, আমার কিছু ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা রয়েছে তারা আসছে এখানে। এই জায়গাটা অত্যন্ত চমৎকার। অর্থাৎ যে আমরা পাঁচগাঁও যে চন্দ্রডিঙ্গা পাহাড়ে গিয়েছিলাম, অনেকটা এই ফিল্ডটা তার মতো। পাহাড়গুলো সব ভারতের মধ্যে রয়েছে। এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করার পর আমি চলে আসলাম নীলাদ্রি লেকের পাশে। স্বচ্ছ নীল পানির এক অপূর্ব জলরাশি, চারিদিকে সবুজ পাহাড় আর প্রকৃতির অসাধারণ নীরবতা। মনে হয় এখানেই লুকিয়ে রয়েছে এক টুকরো স্বর্গ। সামনে নীল পানির জলরাশি ও সুমসাম নীরবতা, এমন মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। লেকের ওপারে রয়েছে ছোট্ট একটি টিলা, অন্য এক প্রান্তে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সুবিশাল একটি পাহাড়। লেকের পাশে অবস্থিত টিলাটির উপরে কিছু সিঁড়ি বেয়ে উঠতে হয়। কিছু সিঁড়ি বেয়ে এই টিলাটির উপরে উঠলেই নীলাদ্রি লেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনার সামনে ধরা দেবে। টিলার উপরে স্থাপন করা হয়েছে কিছু কনক্রিটের চেয়ার। এখানে বসে পর্যটকরা নিরিবিলিতে তাদের সময় কাটাতে পারে। ভ্রমণ মানুষের দৃষ্টিভঙ্গিকে উন্নত করে। হাতের সময় সুযোগ থাকলে আপনিও ঘুরে আসতে পারেন সুনামগঞ্জের এই তাহিরপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।